আসসালামু আলাইকুম। আমি রিফাত মাহবুব সাকিব। বরাবরের মতোই ব্র্যান্ড নিউ আরো একটি খুব গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার নাম হচ্ছে আপনি যত বেশি ভাবছেন তত বেশি পিছিয়ে পড়ছেন। কি হবে, পারবো তো, ভুল হলে? এই চিন্তাগুলোই অনেক মানুষের স্বপ্ন থামিয়ে দেয়। ওভার থিঙ্কিং আপনাকে কাজ শুরু করার আগেই ক্লান্ত করে দেয়। কেন আমরা এত বেশি ভাবি আর কিভাবে এটা আমাদের জীবনে সবচেয়ে বড় বাধা দেয় এবং বড় বাধা হয়ে দাঁড়ায়, এই ভিডিও সেই অদৃশ্য ফাঁকটা পরিষ্কার করে দেখাবে। তো আর দেরি না করে চলুন যাওয়া যাক অনুষ্ঠানের বিস্তারিত অংশে। কখনো কি এমন হয়েছে আপনি কোনো কাজ শুরু করতে চেয়েছেন, কিন্তু মাথার ভেতর এত চিন্তা এসেছে যে শেষ পর্যন্ত আর শুরুই করতে পারেননি? যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে? আমি কি পারবো? ভুল হলে কি হবে? এই প্রশ্নগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোকেও থামিয়ে দিতে পারে। আর এই অদৃশ্য ফাঁদের নামই হলো ওভারথিংকিং। মজার বিষয় হলো, ওভারথিংকিং করা মানুষ সাধারণত অলস হয় না, বরং তারা এত বেশি চিন্তা করে যে কাজ করার শক্তিই হারিয়ে ফেলে। তারা প্রতিটি সিদ্ধান্তের শত সম্ভাবনা কল্পনা করে, প্রতিটি ভুলের ভয় আগেই অনুভব করে, আর শেষ পর্যন্ত কোনো পদক্ষেপই নেয় না। সহজ ভাষায়, তারা বাস্তব সমস্যার চেয়ে নিজের মাথার ভেতরে আরও বড় সমস্যা তৈরি করে। আমাদের মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রবণতা হলো বিপদ এড়িয়ে চলা। তাই নতুন কিছু করতে গেলেই মস্তিষ্ক প্রথমে ঝুঁকি, ব্যর্থতা আর নেতিবাচক দিকগুলো সামনে নিয়ে আসে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন চিন্তা প্রস্তুতির সীমা ছাড়িয়ে ভয় ও দ্বিধায় পরিণত হয়। তখন আমরা কাজ করার বদলে শুধু ভাবতেই থাকি। ওভারথিংকিংয়ের সবচেয়ে বড় ক্ষতি হলো এটি আপনার আত্মবিশ্বাস নষ্ট করে। আপনি ধীরে ধীরে নিজের সিদ্ধান্তকে বিশ্বাস করা বন্ধ করে দেন। ছোট ছোট বিষয়েও দোটানায় পড়ে যান। এমনকি অনেক সময় এমন সুযোগও হারিয়ে ফেলেন যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারত। আরেকটি ভয়ঙ্কর বিষয় হলো, ওভারথিংকিং আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়। সারা দিন কিছু না করলেও মনে হয় অনেক কাজ করে ফেলেছেন, কারণ আপনার মস্তিষ্ক একটানা চিন্তা করেই প্রচুর শক্তি খরচ করে। ফলে আপনি উদ্বিগ্ন, অস্থির এবং অনেক সময় হতাশও হয়ে পড়েন। তাহলে সমাধান কি? প্রথমত, বুঝতে হবে সব প্রশ্নের উত্তর আগে পাওয়া যায় না। জীবনের অনেক উত্তর কাজ শুরু করার পর আসে। দ্বিতীয়ত, ছোট পদক্ষেপ নিতে শিখুন। নিখুঁত হবার অপেক্ষা না করে শুরু করুন, কারণ অসম্পূর্ণভাবে শুরু করা নিখুঁতভাবে পরিকল্পনা করে বসে থাকার চেয়ে অনেক ভালো। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ব্যর্থ হয়নি কাজ করে, বরং ব্যর্থ হয়েছে কাজ শুরু করার আগেই। তাই নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি সত্যিই সমস্যায় আছেন, নাকি শুধু নিজের চিন্তার জালে আটকে গেছেন? কারণ অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের পৃথিবী নয়, আমাদের নিজের মাথার ভেতরের অতিরিক্ত চিন্তাগুলোই।